এই মুহূর্তে আমরা আছি হাওড়ার বাগনান অঞ্চলের দেউলটি এলাকায়, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত সমিতির অধীনস্থ একটি এলাকা। এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এটি বাংলার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে লেখক থাকতেন। তার অনবদ্য রচনাগুলির অনেকগুলি তিনি এই বাড়িতে বসেই রচনা করেছেন। অনতি দূরেই রূপনারায়ণ নদ। এই একটি প্রবেশদ্বার। এই ঘরে বসে লেখক তার লেখালেখির কাজ করতেন। শেষ 12 বছর এই বাড়িতে কাটিয়েছিলেন। কত বছর? শেষ লাস্ট 12 ইয়ার্স। শেষের শেষ 12 বছর 1926 থেকে 1938। ওনার জন্মস্থান তো এটাই ছিল না? না, ওনার জন্মস্থান হুগলি জেলার দেবানন্দপুর। ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হবে। লেখাপড়া শিখেন মামার বাড়ি বিহার ভাগলপুরে। সেখান থেকে চাকরি সূত্রে রেঙ্গুই চলে যান বার্মা। সেখানে রেলে চাকরি করতেন, 75 টাকা মাসে মাইনে। তারপরে সেখান থেকে উনি চলে আসেন হাওড়া বাজি শিবপুর বিকে পাল স্কুল অলকা সিনেমার ওই পেছনের গলিতে ভাড়া বাড়িতে থাকতেন। আর এখানে আসার সূত্রপাত হচ্ছে ওনার দিদির শ্বশুর বাড়ি। ওনার বড়দি ওনার খুব প্রিয় একজন মানুষ ছিলেন। এই রাস্তা দিয়ে যেতে হবে গোবিন্দপুর গ্রাম। দিদির ছদ্মনামে উনি লিখতেন, অনিলা দেবী, শরৎবাবুর ছদ্মনাম। এই অনিলা দেবীর বাড়ি যাওয়া আসার সূত্রে জায়গাটা ভালো লাগলো। 1923 সালে জায়গাটা কেনেন আর 1924 সাল থেকে বাড়িটা তৈরি শুরু করেন। আর 1926 থেকে 1938 শেষ 12 বছর এই বাড়িতে কাটিয়েছেন। তার মানে প্রায় 100 বছর আগে বাড়িটি তৈরি হয়েছে। 100 বছর। এই ঘরে বসে লিখতেন, এই চেয়ারে বসতেন, টেবিলে খাতা রেখে এই লিখতেন। বাড়িটার রক্ষণাবেক্ষণ এখন কারা করছে? ওনার নাতিই করছেন। আর আমরা 4 পুরুষ ধরে দেখাশোনা করছি। আপনি তাহলে আপনি কে বলছেন? তাহলে আপনি ওনার বংশধর? বংশধরের চেয়েও বেশি বলতে পারেন। কিরকম? সমস্ত দায়িত্ব বাড়ির আমার উপরে। আপনার নামটা একটু যদি বলুন। আমার ডাক নাম বাপি, ভালো নাম সুব্রত পতি। 4 পুরুষ ধরে, দুটো চলে গেছে, দাদু বাবা চলে গেছে, ঠিক আছে। এখন আমার উপরে পুরো দায়িত্ব, অল মেইনটেনেন্স সমস্ত কিছু আমি করি। আপনার ছেলেরাও আপনার সাথে যুক্ত আছে? আমার ছেলে থাকে, এখন থাকে। হ্যাঁ, পুরুষ থেকে পুরুষ মানে পরপর জেনারেশন ওয়াইজ চলে যাচ্ছে, ওনাদেরও চলে যাচ্ছে। ঐতিহাসিক ব্যাপার না, এটা একটা 4 ঐতিহাসিক পুরুষ ধরে এই বাড়ির কেয়ারটেকার। বিখ্যাত মানুষের আপনারা সেই হিসেবে আপনিও বিখ্যাত, আপনারা বিখ্যাত। এটা করে যাই যতদিন আছি। একদমই তাই, অবশ্যই অবশ্যই, এর একটা মর্মই আলাদা। এই লেখার ঘর, এই ঘরের চেয়ারে বসে লিখতেন। এইটা মনে হচ্ছে ওনার দোয়াত দান যেটাকে বলতো না, ওইটা মনে হচ্ছে কালীর যে দোয়াত দান, মনে হচ্ছে ওইটা দোয়াত দান ছিল, তাই একদম প্রাচীরের একদম গায়ে একদম ছিল। মনে হচ্ছে না ওটাই দোয়াত দেন। ওটাই দোয়াত দান। এখন একটু চর পরে সরে গেছে। ওনার জুতো ওই কোণে দেখুন। আরাম কেদারা নিচে যে মৃত্যুর ছবিটা দেখছেন, ওইটা ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। আচ্ছা, ওনাদের সমাধি একটা কোথাও আছে না? প্রথম পক্ষের স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায়। দ্বিতীয়বার ওনাকে বিয়ে করেন, কোনো সন্তান হয়নি। শরৎবাবু মারা যাওয়ার 23 বছর পরে এই বাড়িতেই মারা যায় ওনার দ্বিতীয় স্ত্রী। ওইখানেই দাহ করা হয়, এই গেটের সামনেই ডান দিকে। শরৎচন্দ্র আছে। আর ওনার মেজ ভাই স্বামী বেদানন্দ, উনি বেলুড় মঠের মহারাজ, সন্ন্যাসী, বিয়েটা করেননি। আর দ্বিতীয় স্ত্রীকে ওখানেই পড়ানো হয়, ওই বেলুড় মঠে। সেখান থেকে চিতাভস্মে রাখা আছে। শরৎচন্দ্রকে কেওড়াতলায়, আচ্ছা, উনি পার্ক নার্সিংহোমে মারা যায়। সুমিত চ্যাটার্জির পার্ক নার্সিংহোম, মিন্টু পার্ক, ওখানে মারা যায়। কেওড়াতলায় দাহ করা হয়। সেখান থেকে চিতাভস্ম এনে সমাধি করা হয়েছে। আর হিরণময়ী দেবী দ্বিতীয় স্ত্রীকে ওখানেই দাহ করা হয়, পোড়ানো হয়। আর এই ডান দিকের ছবিটা ছোট ভাই, ছোট ভাইয়ের ছেলে, তার ছেলে
আচ্ছা এখন এই বাড়ির মালিক। আচ্ছা 2007-এ বাড়িটা হেরিটেজ করে সরকার একবার সারিয়ে দিয়েছে। আচ্ছা 2007 সালে। ব্যাস, তারপর থেকে যা কিছু সব আছে। এই ছোট ভাইয়ের নামটা একটু বলুন। প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশচন্দ্র প্রভাষচন্দ্র প্রভাষচন্দ্র হচ্ছে মেজো ভাই, 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন। অনিলা সুশীলা 2 বোন। হ্যাঁ। আর শরৎচন্দ্র হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে দ্বিতীয়, মেজো। প্রভাষচন্দ্র, তারপরে শরৎচন্দ্র বড়, মেজো ভাই প্রভাষচন্দ্র, আর ছোট ভাইয়ের নাম প্রকাশচন্দ্র। প্রকাশচন্দ্রের ছেলে অমল চট্টোপাধ্যায়, তার ছেলে জয় চট্টোপাধ্যায় এখন এই বাড়ির মালিক। আচ্ছা এই তো বুধবার এসেছিলেন। আচ্ছা পাশে এনারা রয়েছেন, এনারাও কেউ কি আমাদেরই আপনার বাড়ি না? ও আচ্ছা, এটা আপনার পাশের বাড়ি। আচ্ছা, আপনি বাড়িতে এখন বসবাস করছেন? কেউ এখানে বাড়ি করতে তাহলে চায়। আপনারা তাহলে প্রতিবেশী ছিলেন সেই আমল থেকে, তখনকার আপনারা থেকে। সবাই প্রতিবেশী। আরে তখনকার। বাবা। আর আমার দাদুর তখন নৌকো ছিল, অনেকবার বিপিন বিহারী গাঙ্গুলি, রাসবিহারী বসুকে নদী পার করিয়ে দিয়েছেন। সব বিপ্লবীরা এসে এই ঘরে মিটিং করতেন। হ্যাঁ, এই ঘরটায় না? খানার ঘর, এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন। বন্ধুরা এই যে সব নদী পথে আসতেন, রাতের অন্ধকারে হ্যারিকেন লণ্ঠন জেলে মিটিং করতেন। তখন তো কারেন্ট ছিল না, তখন না না না, হ্যারিকেন লণ্ঠনে উনি লিখেছেন। এই সোফা আর শালের উপরে যে ছবিটা দেখছেন, সাদা ছবিটার পাশে ওইটা নাতি নাত বইয়ের ছবি। আচ্ছা আলমারিতে যে বইগুলো আছে